বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স লার্নিং হোম লালবাগ রংপুরের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি সাথে আছি সাজু স্যার, প্রভাষক অর্থনীতি। আজকে তোমাদের সাথে আমার একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসটি একেবারেই ইকোনমিক্সের ভিত্তি যাদের দুর্বল তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে আমার বিশ্বাস তোমাদের ভিত্তি মজবুত করার ক্ষেত্রে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো শুরু করি। আজকের অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ে আলোচনা হবে। শুরুতেই আমরা আলোচনা করব চলক, স্বাধীন চলক কি, অধীন চলক কি, অপেক্ষক কি। তো আসি, চলক কি। তোমরা নিশ্চয়ই জানো, কোনো রাশি যার মান সর্বদা পরিবর্তনশীল তাকে চলক বলে। ইকোনমিক্সে আমরা অনেক চলক জানি। তো চলকের উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি ওয়াই, সি, আই, পি ইত্যাদি। এবার আসি টাইপস অফ ভেরিয়েবল, অর্থাৎ চলকের প্রকারভেদ। চলকের প্রকারভেদের মধ্যে একটি আছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা জানো যে চলক নিজেই নিজের মান ইচ্ছা মতো গ্রহণ করতে পারে, তাকে স্বাধীন চলক বলে। যেমন আমরা উদাহরণটি একটু পরে দিচ্ছি, স্বাধীন চলকের উদাহরণটুকু আমরা একটু পরে দিচ্ছি। এবার আসি অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলকের সংজ্ঞাটি আমরা লিখতে পারি যে চলক স্বাধীন চলকের মানের উপর নির্ভর করে, তাকে অধীন চলক বলে। যেমন উদাহরণটা আমরা একটু পরে দিচ্ছি। এবার আসি অপেক্ষক বা ফাংশন। এটি ইকোনমিক্সে অনেক বিষয়ের সাথে জড়িত, অনেক ধরনের অপেক্ষক ইকোনমিক্সে আছে। আমরা অপেক্ষকের সংজ্ঞাটা খুবই মনোযোগ সহকারে শুনব। আমরা দুটি চলক সম্পর্কে জেনে গেলাম, দুটি চলকের সংজ্ঞা জেনে গেলাম, স্বাধীন চলক এবং অধীন চলক। তো অপেক্ষকের সংজ্ঞা দিতে গেলে আমরা বলতে পারি স্বাধীন ও অধীন চলকের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তার গাণিতিক প্রকাশকে বলা হয় অপেক্ষক। আমরা এভাবে বলতে পারি the relationship between two variable that's called function। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মধ্যে যে রিলেশন, যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকেই বলা হয় অপেক্ষক। যেমন y সমান ফাংশন অফ x, এটি হলো একটি অপেক্ষক। একটি অপেক্ষকে দুইটি চলক থাকে,
তার মধ্যে একটি স্বাধীন চলক এবং একটি অধীন চলক। ওয়াই সমান ফাংশন অফ এক্স অপেক্ষকে এক্স হলো স্বাধীন চলক এবং ওয়াই হলো অধীন চলক। এখানে ফাংশনের এফ কথাটি যুক্ত আছে, অর্থাৎ ওয়াই নির্ভর করে এক্স এর উপর। তো দুইটি চলকের মধ্যে এই যে নির্ভরশীলতার সম্পর্ক, এই সম্পর্কটি আমরা এভাবে দেখাতে পারি। তো ঠিক আছে, চলো আমরা স্বাধীন চলকের উদাহরণ আমরা বাকি রাখছি। স্বাধীন চলকের উদাহরণ আমরা তাহলে দিতে পারি যে ওয়াই সমান ফাংশন অফ এক্স অপেক্ষকে এক্স হলো স্বাধীন চলক। আবার অধীন চলকের উদাহরণে আমরা বলতে পারি ওয়াই সমান ফাংশন অফ এক্স অপেক্ষকে ওয়াই হলো অধীন চলক। আজকে তোমাদের সাথে এ পর্যন্তই আলোচনা। অফলাইনে আমার কাছে যদি তোমরা পড়তে চাও তাহলে তোমরা যোগাযোগ করবে ইকোনমিক্স লার্নিং হোম, লালবাগ, রংপুর।